সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে এবং এই সংবিধান বারংবার ভারতে অ্যামেন্ডমেন্ট হয়েছে। অনেক দেখেছি আমি কালকে অনেকেই সংবিধানের কথা বলেন, সংবিধান 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 আমাকে সেটা দিয়েছে এটা দিয়েছে। ওনাদের জানা উচিত সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান বানিয়েছিলেন সেই সময়ের সাথে মিলিয়ে তিনি বানিয়েছিলেন। এই সংবিধান পরবর্তীকালে বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে। কেন হয়েছে? মানুষের প্রয়োজনের সাপেক্ষে সংবিধানও অ্যামেন্ডমেন্ট হয়, সংবিধানও সংশোধন হয় মানুষের প্রয়োজনের সাপেক্ষে। তাদেরকে এই আসামের মাটির থেকে তাড়ানোর কোনো আইন নেই বলে ইমিগ্রেশন এক্সপানশন অ্যাক্টে লেখা আছে। যারা ধর্মীয় নির্যাতনের বলি হয়ে আসছেন, যারা সামাজিক ভয়ভীতির জন্য ভারতের আসামের বুকে এসে আশ্রয় নিয়েছেন, তাদেরকে সরকার বা প্রশাসন পুশব্যাক করতে পারবে না। তাদেরকে সুরক্ষা দিতে হবে। বলতে সেখানে লেখা নেই যে কোনটা কার্বি আংলং, কোনটা বিটিআর, কোনটা ডিমা হাসাও, কোনটা আসাম। ওদের সংবিধান নিয়ে বেশি জ্ঞান যারা দিচ্ছে কার্বি আংলংয়ে, তাদেরকে বলিয়ে দে যে সংবিধান শুধু কোন একটা বিশেষ জাতি জনগোষ্ঠীর জন্য নয়, সংবিধান ভারতবর্ষের প্রতিটি জাতি জনগোষ্ঠীর জন্য, প্রতিটি স্তরের মানুষের জন্য, প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকদের জন্য। কেউ জন্য বিশেষ সংবিধান ভারতবর্ষের মধ্যে নেই। আমরা কোন জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা চাইছি শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকার। আমরা যে মাটিতে বসবাস করছি সেই মাটি যেন আমার মাটি, এই ভাবটা আমার মধ্যে আসে। আমার মনে ভয় না থাকে যে আমাকে কালকে এই মাটির থেকে উচ্ছেদ করে দেবে। আমার মনে যেন সেই ভয় না থাকে যে আমার ছেলে মেয়ে ভবিষ্যতে কোথায় থাকবে। এই ভয়হীন ভাবে বাঁচার জন্য আমাদের দাবি, আমাদের আন্দোলন, আমাদের কর্মপন্থা, আমাদের সংগঠন, যাতে প্রতিটি বাঙালি নিজেকে ভারতীয় হিসেবে সুরক্ষিত বলে বাঁচতে পারে। সারা আসামের বাঙালি বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আপনাদের সাথে আছে। সবাই যখন এখানে কোনো বাঙালির উপর বিপদ আসবে, অন্যায় হবে, আমি মনে করি সারা আসাম থেকে আপনাদের জন্য দাঁড়াবে এসে। সারা আসাম আপনাদের পাশে থাকবে। আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেই না। বাঙালি জাতি সবসময় বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সাথে সমন্বিত ভাবে, একত্রিত ভাবে এগিয়ে আসতে, সেটা ইতিহাস বলে। আগামী দিন আমরা সেই ইতিহাস লিখে যাব। এই কার্বি আংলংয়েও অনেক বাঙালির অবদান আছে। কার্বি সাহিত্যের দিকে হোক, এই কার্বি আংলংয়ের অর্থনৈতিকভাবে উন্নয়নের ক্ষেত্রে হোক, এই কার্বি আংলংয়ের শিক্ষাগত উন্নয়নের ক্ষেত্রে হোক, এই কার্বি আংলংয়ের শহর গঠনের ক্ষেত্রে হোক, বাঙালিদের যথেষ্ট অবদান আছে। এই কথাটা আমাদের মনে রাখা উচিত যে আমরা যেভাবে কার্বি আংলং থেকে অনেক কিছু পেয়েছি, কার্বি আংলংয়ের বাঙালিরাও কার্বি আংলংকে অনেক কিছু দিয়েছে। ইতিমধ্যে যেটো আমার মেঘালয় সীমান্তত আমার যে নিরীহ কাৰ্বি ভাইসকলক হত্যা কৰা হ'ল, আমি সদৌ বাঙালী দিৱসত তীব্ৰ নিন্দা জনাইছোঁ। আৰু আমি অসম চৰকাৰ আৰু কাৰ্বি আংলং চৰকাৰকো আমি অট'নমাছ কাউন্সিলৰ চৰকাৰক আমি আহ্বান জনাইছোঁ, ইয়াৰ তদন্ত লাগে আৰু লগতে এই পৰিয়ালখিনিক যাতে আৰ্থিকভাৱে সহায়ৰ ব্যৱস্থা কৰি দিয়ে, তাৰ বাবে আমি আহ্বান জনাইছোঁ। আমি সদৌ বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনে আজি কিছুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লগত যোগাযোগ কৰি আমাৰ আলোচনা হৈছিল। আলোচনাত চৰকাৰী তৰফৰ পৰা যিমানখিনি আমাক কোৱা হৈছে, আমি আশাবাদী যে অতি সোনকালে আমাৰ ডিপুটাৰ সমস্যাবোৰ সমাধান হ'ব। অকল আমাৰ বুলি নহয়, যিমানখিনি হিন্দু মানুহ আছে, হিন্দু মানুহখিনিৰ সমস্যাবোৰ সমাধান হ'ব। আৰু ডিটেনশ্যন কেম্পত চৰকাৰী কোৱা পিছত আমি নিজে গৈ এটা প্ৰতিনিধি দল আমি ডিটেনশ্যন কেম্পত গৈছিলোঁ গোৱালপাৰাত, আৰু তাত গৈ চাইছোঁ যে মাত্ৰ এজন আমাৰ হিন্দু মানুহ আছে তাত ডিটেনশ্যন কেম্পত, উত্তম দাস বুলি। তেওঁ গোৱালপাৰা জিলাৰ কৃষ্ণাই হয়। আমি মুখ্যমন্ত্ৰীৰ লগত তাৰপিছত আমি আলোচনা কৰিছোঁ, এই মানুহজনক অতি সোনকালে ডিটেনশ্যন কেম্পৰ পৰা মুক্ত কৰি দিয়াৰ ব্যৱস্থা কৰা হয়। মাত্ৰ এজন আছে হিন্দু বাঙালী মানুহ, তেওঁৰ নাম উত্তম দাস, তেওঁ গোৱালপাৰা কৃষ্ণাইত হয়। আমি মানুহজনৰ লগতো সাক্ষাৎ কৰিছোঁ, ডিটেনশ্যন কেম্পত গৈ তেওঁৰ পৰিয়ালৰ লগতো সাক্ষাৎ কৰিছোঁ। ইয়াৰ পিছতে মুখ্যমন্ত্ৰী আমাক সুধিছিলে, মই তেওঁক সাক্ষাৎ কৰি কথাখিনি কৈছোঁ। আৰু আমি আশাবাদী অতি সোনকালে তেওঁ হয়তো অহা এইটো মাহতে তেওঁ ডিটেনশ্যন কেম্পৰ পৰা মুক্তি পাব বুলি আমি আশাবাদী। আৰু আমাৰ যিটো আন্দোলন আছিলে, আন্দোলনৰ পিছতে মুখ্যমন্ত্ৰীৰ লগত সাক্ষাৎ হৈছিলে, আমি অলপ বৈঠক কৰিছিলোঁ। বৈঠকত প্ৰায় যিখিনি আলোচনা হৈছে চৰকাৰৰ পক্ষৰ পৰা, চাওক আল্টিমেটলি আমি যিমান আন্দোলন কৰোঁ, লাষ্ট আলোচনাটো গৈ ভুল টাইম। গতিকে আমি চৰকাৰৰ লগত আলোচনা কৰাৰ পিছত যিমানখিনি চৰকাৰে আমাক প্ৰতিশ্ৰুতি দিছে, আমি আশাবাদী যে আমাৰ সমস্যাবোৰ সমাধান হ'ব। যদি সমাধান নহয়, তেতিয়াহ'লেতো ইয়াৰ এটা বিৰূপ প্ৰতিক্ৰিয়া
প্ৰভাৱ পৰিবই কাৰণ মানুহ জানে যে গোটেই অসমত বাঙালীসকলৰ মনত এটা ক্ষোভ আছে এই ক্ষোভটো অতি সোনকালে আমি ভাবোঁ যে যদি সমাধান হ'ব চৰকাৰে উপলব্ধি কৰিব পাৰিছে আৰু বিটিআৰ নিৰ্বাচনত ইয়াৰ যথেষ্ট প্ৰভাৱো পৰিছে গতিকে আমি আশাবাদী যে চৰকাৰৰ সদিচ্ছা আছে আৰু এই সদিচ্ছা মতে অতি সোনকালে আমাৰ এই সমস্যাবোৰ সমাধান আমি জুবিনদাৰ পৰিয়ালৰ তাত আমি গৈছিলোঁ গতিকে দুৰ্ভাগ্য কাৰণ তেওঁক আমি ক'ব লাগিব যদি মই ভগৱানৰ লগত কিন্তু মই এটা কথা ক'ম যে তেওঁ নিশ্চয় ভগৱানৰ এটা অংশ নহ'লে আজি ইমান হাজাৰ হাজাৰ মানুহ তেওঁৰ কাৰণে লাখ লাখ মানুহ কিয় ওলাই আহিছে আৰু তেওঁৰ ক্ষতিটো চাওক আজি মানুহৰ গড় আয়ু হৈছে 70 বছৰ আজি তেওঁ আৰু 18 বছৰ বাচিব লাগিছিল আমাৰ এই 18 বছৰে জুবিনদাৰ পৰিয়ালে কি ক্ষতি হৈছে মই ক'ব নাযাওঁ কিন্তু মই ভাবোঁ যে গোটেই অসমবাসী বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ ধৰ্মৰ এটা ডাঙৰ ক্ষতি হৈছে আমাৰ মানে সাংস্কৃতিকভাৱে ক্ষতি হৈছে সামাজিকভাৱে ক্ষতি হৈছে অসমীয়া শিল্প জগতৰ বাবে ক্ষতি হৈছে আৰু পশ্চিম বাংলাৰ শিল্প জগতৰ বাবেও এটা ডাঙৰ ক্ষতি হৈছে গতিকে ইয়াৰ ন্যায় সকলোৱে বিচাৰি আছে আৰু এনেকুৱা এটা লাগিছে যে গোটেই অসমৰ প্ৰতিটো পৰিয়ালে এজন মানুহ হেৰাইছে এটা অনুভৱ সকলোৰ মনত আছে তেনেকুৱা গতিকে মুখ্যমন্ত্ৰী মহাশয়ক আমি অনুৰোধ জনাম এই মানুহৰ মনত যিটো ন্যায়ৰ কাৰণে যিটো জুই পুৰা জ্বলি আছে এই জুইকুৰা নুমাবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীয়ে পদক্ষেপ ল'ব লাগে আৰু আমি আশাবাদী যিটো SIT গঠন হৈছে চৰকাৰে যিটো সদিচ্ছা যিটো দেখা গৈ আছে নিশ্চয় ইয়াৰ যি কালপিট মেইন কালপিট বা কিদৰে তেওঁক হত্যা কৰা হ'ল গোটেইখিনি অসমৰ ৰাইজে জানিব পাৰিব